শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজ শুনবেন একটি মজাদার এবং হাস্যকৌতুক গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মাল্টিপারপাস। এই গল্পে আমরা শুনব মাধ্যমিকে ফার্স্ট হওয়ার পুরস্কার হিসাবে ভজার বাবা তাকে 10 টাকা দেয়, কিন্তু তার ঘোড়া মামা ভজাকে বলে দেয় যে এই 10 টাকাটি ফালতু জিনিসে খরচ না করতে, এমন জিনিস কেনা উচিত যেটি একসাথে অনেক কাজে লাগতে পারে, যাকে বলে মাল্টিপারপাস। দেখা যাক সমস্ত বাজার ঘুরে তারা মাল্টিপারপাস জাতীয় কোনো জিনিস কিনতে পারে কিনা। এই গল্পটি নেওয়া হয়েছে ছোটদের ভালো ভালো গল্প বইটি থেকে। এই গল্পের প্রধান চরিত্র হল ভজা, ভজার বাবা এবং ঘোড়া মামা। এবার শুরু হচ্ছে মাল্টিপারপাস। বাবা বলেছিলেন ভজার নাম এবার স্কুল ফাইনালের লিস্টিতে সাদা কালিতে ছাপা হবে, কারণ ক্রিকেট, হকি আর বিশ্বকর্মা পুজোয় তার যেরকম মনোযোগ দেখা যাচ্ছে তাতে পরীক্ষার দিনটা তার বিশেষ সুবিধে হবে না। কিন্তু এইসব ভবিষ্যৎবাণীকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করল। সে ধাঁ করে ফার্স্ট ডিভিশনে পাশ করে বসল। বাবা চা খাচ্ছিলেন, শুনেই বিষম খেলেন। মা স্টোভে লুচি ভাজছিলেন, কড়াই উল্টে গেল। একটুর জন্য গরম ঘিয়ে অথবা ঘিয়ে মেশানো সেই তরল ব্যাপারটায় তার পা পুড়ল না। দাদা ফাউন্টেন পেনে কালি ভরছিল, খানিকটা কালি তার ফিলোসফির মোটা বইটার উপর পড়ে গেল। কি নিদারুণ দুর্ঘটনা! বাবা বিষমটা সামলে নিয়ে বললেন, টুকিস ফুকিস নি তো? ভজা গম্ভীর হয়ে বলল, ওইসব পাপ কাজের মধ্যে আমি নেই। ভজসত্ত্ব ভাদুরী নামে আর কোনো ছেলে আছে ক্লাসে? ভজা গম্ভীর হয়ে বলল, না, শুধু আমাদের ক্লাসে কেন, সারা বাংলাদেশে এমন বিকট নামের ছেলে আর আছে কিনা সন্দেহ। অন্য সময় হলে হয়তো ভজার এই পাকামোর জন্য বাবা তার কান ধরে মুচড়ে দিতেন, কিন্তু আপাতত ভদ্রলোক এমনই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যে বার কয়েক ভীষণ বিব্রতভাবে নিজের টাকটা চুলকে নিয়ে পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিয়ে ভজাকে বললেন, এইটা নিয়ে যা, ঘুড়ি, হকি স্টিক আর ক্রিকেট ব্যাট ছাড়া যা খুশি কিনতে পারিস। হিংসেই মুখ কালো করে দাদা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু চকচকে নতুন নোটটা তাকে দেখিয়ে ভজা এক লাফে বাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল, স্রেফ রকেটের মতো। ভজা সত্য ভাদুরী ওরফে ভজা বাড়ি থেকে বেরিয়েই যাকে দেখতে পেল তিনি ঘোড়া মামা। আসলে তিনি ঘোড়া নন, আদৌ কারো মামা কিনা তাতেও সন্দেহ আছে, কিন্তু তা সত্ত্বেও পাড়ার তিনি সার্বজনীন মামা, এবং মুখটা একটু বেশি লম্বা বলে ঘোড়া মামা। সামনাসামনি অবশ্যই ঘোড়াটা সবাই মনে মনে আওড়ে নেয় আর গলা ছেড়ে মামা বলে ডাকি। ঘোড়া মামা খুব সিরিয়াস ধরনের লোক, মানে সব সময়ই তিনি দরকারি জিনিস নিয়ে চিন্তা করেন। যেমন কলকাতার সেলুনে রোজ এত যে চুল ছাঁটাই হয়, হয়তোবা মন কয়েক চুলই কাটা হয় রোজ। এগুলো নষ্ট করে লাভ কি? এদের একসঙ্গে জড়ো করলে নরম গদি হতে পারে। টেকো মানুষদের জন্য পরচুলাও তো তৈরি করা যায়। কিংবা আকাশে এত যে মেঘ রয়েছে, প্লেনে করে তাদের মধ্যে যদি মাছের ডিম ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আকাশেও বেশ মাছের চাষ হতে পারে। তাতে আরও সুবিধে এই যে বর্ষা বাদলের দিনে লোককে আর কষ্ট করে বাজারে যেতে হয় না, ঘরে বসেই মাছ পাওয়া যেতে পারে। কিংবাই দরকার নেই, এ থেকেই ঘোড়া মামার ব্যাপারটা বুঝতে পারা যাবে। নিতান্তই ম্যাট্রিকটা পাশ করতে পারলেন না, নইলে আজ তিনি আইনস্টাইন কিংবা জগদীশ বোস গোছের কিছু একটা হয়ে যেতেন। আপাতত কিছুই করেন না, খানচারেক পৈতৃক ভাড়াটে বাড়ি আছে, তা থেকেই সংসার চলে যায়। এখন শুধুই ভাবেন, শাঁসালো শাঁসালো দরকারি জিনিস নিয়েই তার ভাবনা। রাস্তায় যেতে যেতে যা পান কুড়িয়ে নেন, জুতোর ছেঁড়া ফিতে, ঘোড়ার পায়ের নাল, তাই সই। ভাঙা মার্বেল বলা যায় না, কাজে লেগে যেতে পারে।
ঘোড়া মামার বাড়ির একটা ঘরে এইসব জিনিসের প্রায় একটা মিউজিয়াম তৈরি হয়ে রয়েছে। আর বললে বিশ্বাস করবে না, সেখানে একটা ছোট্ট ভাঙা টিনের সাইনবোর্ড পর্যন্ত রয়েছে, যাতে লেখা এইখানে উৎকৃষ্ট চিটা গুড় বিক্রয় হয়। যাই হোক, ঘোড়া মামার ইতিহাস থাক। মানে ভজার সঙ্গে যখন তার দেখা হলো, তখন তিনি এক মনে একটা গুবরে পোকা কুড়োবার চেষ্টা করছিলেন। কিন্তু পোকাটা শুরুত করে ডাস্টবিনের তলায় ঢুকে যাওয়াতে মন খুব খারাপ করে ঘোড়া মামা উঠে দাঁড়ালেন আর ভজাকে দেখতে পেলেন। এই যে ভজসত্ত্ব, কি ব্যাপার? ঘোড়া মামার জিভে একটু দোষ আছে। উনি ব্যাপারকে ব্যাপার, চেঁচানোকে চিচানো, পালিশকে বলেন পেলিশ। মনের খুশিতে ঘো পর্যন্ত বলেই ভজা সেটাকে ঘোত করে ঘিরে ফেলল। বলল, মামা, আজ আমার বড় সুখের দিন। বাবা আমায় 10টা টাকা দিয়েছেন। হ্যাঁ, সেই জন্যই এত চিচাচ্ছ। তা খামোখা তোমাকে 10 টাকা দিলেন কে নাই? মানে আমি ফার্স্ট ডিভিশনে স্কুল ফাইনালে পাশ করেছি কিনা তাই। প্রায় আনন্দে নাচতে লাগলো ভজা। সে তো খুব সুখবর। সেই জন্যই বুঝি পুরস্কার দিয়েছে তোমাকে? হ্যাঁ, আর বলেছেন হকি স্টিক, ক্রিকেট ব্যাট আর ঘড়ি ছাড়া আমি এ দিয়ে যা খুশি কিনতে পারি। এইবার ঘোড়া মামার বেশ উৎসাহ দেখা গেল। খোঁচা খোঁচা দাড়ির ফাঁকে মনোহর হাসি ফুটল একটু। তা কি কিনতে চাও? ভজা বললে, এখনো ভেবে দেখিনি, মানে যা মনে ধরবে। ঘোড়া মামা বললেন, মনে যা ধরবে তাই কিনলেই তো চলবে না। বুঝে সুঝে এমন জিনিস কিনতে হবে যা দিয়ে অনেক কাজ হয়, যাকে বলে মাল্টিপারপাস। মাল্টিপারপাস? হ্যাঁ, মাল্টিপারপাস মানে 10 রকম কাজ হতে পারে। আচ্ছা চলো, আমি তোমার সঙ্গে যাই। বেছে বেছে এমন দরকারি জিনিস কিনে দেবো, সবাই বলবে সাবাস। ঘোড়া মামাকে সঙ্গে নিতে ভজার যে খুব উৎসাহ ছিল তা নয়, কিন্তু এইসব সিরিয়াস লোককে ঠেকানো খুব শক্ত, কখনোই তাদের দমানো যায় না। অজ্ঞতা ঘোড়া মামা ভজার সঙ্গ নিলেন আর যেতে যেতে কখনো ডেসলাইয়ের খাপ, কখনো রাংতার টুকরো, কখনো জুতোর সুততলা এইসব কুড়িয়ে নিতে লাগলেন পথ থেকে। ভজা তখন দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে পড়েছে। সেখান থেকে প্রাণ কাড়া চপ ভাজার গন্ধ আসছিল। বললে, মামা আপনি যান, আমার একটু কাজ আছে। কিন্তু ঘোড়া মামাকে ফাঁকি দেওয়া গেল না। জ্বলন্ত চোখে ভজার দিকে তাকালেন তিনি। হি হি, বুঝতে পেরেছি। ওই রেস্তোরাঁয় গিয়ে যা তা খেয়ে টাকাগুলো সব উড়িয়ে দিবে, সেটি হচ্ছে না। কতগুলো পচা মাংস খেয়ে শেষে অসুখে পড়ে যাবে যে। ছি ভজা, এসব লোক খুব খারাপ। না না, ও চলবে নি। আমার সঙ্গে এসো, আমি খুব দরকারি জিনিস কিনে দিব। ভজা বুঝল শক্ত পাল্লায় পড়েছে। বেজার হয়ে সে ঘোড়া মামার সঙ্গে চলতে লাগলো। শ্যামবাজারের 5 মাথায় পৌঁছতেই ভজার মন আকুল হয়ে উঠল। সারি সারি দোকান ঝকমক করছে। সামনে পুজোর বাজার, জোর কেনাকাটা চলছে চারদিকে। ভজার মনে পড়ল তার বন্ধু পটলডাঙ্গার হাবুল সেন একটা মাউথ অর্গান কিনেছে। যখন তখন সেটা প্যাঁ প্যাঁ করে বাজায়। আচ্ছা, মানে মামা। ঘোড়া মামা ফুটপাথে কি একটা কুড়োতে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে ধাক্কা খেয়ে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, কি হে, কি কি বলছো? একটা মাউথ অর্গান কিনলে কেমন হয়? অনেক দিনের শখ আমার। শুনে ঘোড়া মামা এত অবাক হলেন যে তার মুখখানা প্রায় জেব্রার মতো দেখাতে লাগলো। মাউথ অর্গান? ওহো, সেই বিলিতি বাজনা, ওসব ছেলেপিলের ঝুমঝুমির মতো। ঘোড়া মামা নাক কোঁচকালেন। ওসব দিয়ে কি হবে? না মামা, ও ছেলেপুলের মতো নয়, রীতিমতো আর্টিস্টিক জিনিস। স্টিস্টিক? হি, পেগল হয়েছে নাকি? না না, আমি যখন সঙ্গে আছি তখন ওভাবে তোমার পয়সা নষ্ট করতে দিব না। কত হাত মাটি কোপালে তুমি একটা পয়সা বেরোয় জেনো? ভজা জানে না। শুনেছে তার বাবা নাকি অনেক টাকা মাইনে পান, কিন্তু তাকে কখনো এক হাতও মাটি কোপাতে দেখেনি। ভজা দারুণ দুশ্চিন্তায় পড়ে মাথা চুলকোতে লাগলো। ঘোড়া মামা আবার জিজ্ঞেস করলেন, জানো? আগে না, তাহলে গোলমাল করো না, এসো আমার সঙ্গে। একটু এগিয়েই উত্তরা সিনেমা।
টারজানের একটা বই দেখানো হচ্ছে সেখানে। আর তার নিদারুণ পোস্টার দেখেই ভজার শিহরণ জাগল। মামা, হে, একটা কাজ করলে কেমন হয়? তুমি তো ব্যস্ত আছো, আমি বরং ডাফ স্কুল স্ট্রিটে একবার মাসিমার বাড়ি হয়ে। কিন্তু ঘোড়া মামাকে যতটা আপন ভোলা মনে হয় তা আদৌ নন। রাস্তা থেকে এটা ওটা কুড়িয়ে তার নজর শেয়ালের চাইতেও ধারালো হয়ে গেছে। দাঁত কটা সব বের করে হাসলেন তিনি। চেলাকি পেয়েছো? ভাবছো ব্যাপার আমি বুঝতে পারছি না? ঝাঁ পরে বায়োস্কোপ হলে ঢুকে পড়বে। সিটি হচ্ছে না। পয়সা খোলাম কুচি না, চলে এসো বলছি। এবার ভজার মেজাজ খারাপ হয়ে গেল। বুঝলে, ঘোড়া মামার দরকারি জিনিসের পাল্লায় পড়ে তার জীবনের কোনো স্বাদ মেটবার নয়। কেটে পড়তে না পারলে তার আর কোনো মতে নিস্তার নেই। এ কি ল্যাঠায় পড়া গেল! বাস্তবিক সুযোগ পাওয়া গেল 2 মিনিটের মধ্যেই। রাস্তার ওপারে একটা লাল রিবনের টুকরো হাওয়ায় উড়ছিল। আরে আরে, বলতে বলতে কোনো মতে একটা চলন্ত ট্রামের ধাক্কা থেকে নিজেকে বাঁচিয়ে ঘোড়া মামা তীর বেগে ছুটলেন সেদিকে। আর সেই মুহূর্তেই পাশের একটা গলি দিয়ে হাওয়া হলো ভজা। শ্যামপুকুর থানার পাশ দিয়ে ভূপেন বোস অ্যাভিনিউ হয়ে ভজা আবার এসে দাঁড়ালো শ্যামবাজারের 5 মাথায়। এতটা পথ দৌড়ে এসে বুকের মধ্যে তার প্রায় হাঁফ ধরে গিয়েছিল। খানিকক্ষণ দম নিয়ে চারিদিক তাকিয়ে দেখল সে। না, ঘোড়া মামা কোথাও নেই। রাস্তা থেকে কুড়োতে কুড়োতে তিনি বোধহয় এতক্ষণে আজাদহীন বাগের কাছাকাছি পৌঁছে গেছেন। কি কেনা যায়? কিছু চকলেট, কিছু ডালমুট? নিশ্চয়ই কেনা যায়। দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁতেও বুক ঠুকে খেয়ে আসা চলে। এখন আর কোথাও কোনো বাধাই নেই। এমনকি টারজানের ছবিটা দেখবার মতো তার যথেষ্ট সময় হাতে আছে। ঘোড়া মামা যখন নেই তখন সব হতে পারে। ভজার জীবনের কোনো স্বাদই এখন আর বাকি থাকবে না। এখন সে দুর্বার, বেপারোয়া। কিন্তু তার আগে একটা মাউথ অর্গান কেনা যেতে পারে। হাবুল সেন বলেছিল 5-6 টাকার মধ্যেই পাওয়া যাবে একটা। তারপরেও অন্তত 4 টাকা হাতে থাকে। 10 আনার সিনেমা, 1 টাকার রেস্তোরাঁ, 1 টাকার চকলেট, ও তাতেও শেষ হয় না। আরও 7 দিন ডালমুট খাবার মতো সঞ্চয় থেকে যায়। 10 টাকা যে এত বেশি, এমন ভয়ানক বেশি, ভজা আগে তো ভাবতেও পারেনি। রঙিন স্বপ্নে ভজার মন আকুল হয়ে উঠল। মাউথ অর্গানের দোকানেই প্রথমে ঢুকল। একটা মা, ব্যাস ওই পর্যন্তই। মাউথ অর্গান আর কেনা হলো না। একটা মা থেকে আরেকটা মা বেরিয়ে এলো, অর্থাৎ খপাত করে পিছন থেকে তার ঘাড়টি চেপে ধরেছেন মামা স্বয়ং। খোঁজা খোঁজা দাড়ির ভেতর থেকে ঘোড়া মামা হাসলেন। বলি, এমার সঙ্গে চেলাকি ভেবেছিলে পালিয়ে যাবে, কিন্তু আমি তো জানি তোমার মন এখানেই ছোপ ছোপ করছে। ওত পেতে ছিল, এসেই ক্যাক করে ধরে ফেলেছি। ভজা খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল। মেঝেই বসে পড়তে পড়তে সামনে নিল অনেক কষ্টে। জ্বলন্ত চোখে ঘোড়া মামা বললেন, ও চলবি নি, 10 টাকার নোটটা আমায় দাও তো। ফাঁসির আসামির মতো ভজা নোটটা তাকে এগিয়ে দিলে। সে বুঝতে পেরেছে যমদূতকে যদি বা ফাঁকি দেওয়া যায়, ঘোড়া মামার হাত এড়ানো অসম্ভব। সে যদি পাতালে গিয়ে ঢোকে, তাহলে ঘোড়া মামা সেখানেও নুলো ঢুকিয়ে তাকে টেনে বের করবেন। নোটটা হস্তগত করে মামা হাসলেন। খুব মন খারাপ হয়েছে না রে? ভাবছিস আমি তোর সাথে বাগড়া দিচ্ছি? আরে না না, তোর জন্য দরকারি জিনিস পছন্দ করেই রেখেছি আমি। দেখলে ফুর্তিতে নেচতে থাকবি। আয় আয়। কি জিনিস মামা? নিদারুণ অন্ধকারে ডুবতে ডুবতেও ভজার প্রাণী একবার দোলা লাগলো। কি কিনতে চাও আমার জন্য? দৌড় করে রেখেছি 4টে। 12 টাকা চেয়েছিল, 9 টাকায় রফা করেছি। পাহাড়ের মতো বড় বড় এক একটা, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিসে চোখ জুড়ে মামা? কি 4টে? পাহাড়ের মতো বড় বড়? আকুল স্বরে জানতে চাইল ভজা। সবটাই যেন রহস্যের খাস মহল বলে মনে হলো তার কাছে। আয় দেখবি, সচক্ষেই দেখতে পাবি। দেখা গেল অদূরেই
মস্ত গোফওয়ালা একটা লোক ফুটপাথে পেল্লাই ঝুড়ি নামিয়ে রেখেছে একটা, তাতে হাতির বাচ্চার মতো 4টে চাল কুমড়ো। মামা, এই যে চাল কুমড়ো! গলা চিরে একটা আর্তনাদ বেরোলো ভজার। ঘোড়া মামার হাসি দুদিকে ছড়াতে ছড়াতে প্রায় কান পর্যন্ত গিয়ে পৌঁছালো। চাল কুমড়ো। কুমড়োওয়ালাকে নোটটা দিয়ে বললেন, মিল্টি পেরপাস, ঘন্ট হয়, ডালে দেওয়া যায়, বড়ি হয়। পশ্চিমে চিনিতে জাল দিয়ে পেঠা তৈরি করে, মোরব্বা হয়, মাথায় দিয়ে শোয়া চলে, শিকে ঝুলিয়ে রাখলে ঘরের বিউটি হয়, অনেক দিন থাকে, খাসা জিনিস। যে দেখবে সে বলবে, হ্যাঁ কিনে দিয়েছে বটে একখানা। নাও এখন এগুলোকে রিক্সায় তুলে বাড়ি চলে যাও। বলেই গুফো লোকটার কাছ থেকে 1 টাকার নোটটা ফেরত নিয়ে বজ্রহত ভজার হাতে গুঁজে দিলেন ঘোড়া মামা। তারপরেই রাস্তার ঝাঁঝির ধারে একটা নেংটি ইঁদুর দেখে সেইটাকে কুড়োবার জন্যই বোধহয় সোজা পাই করে ছুটে গেলেন সেদিকে। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।